হাওড়া দাসনগর আরতি কটন মিলে প্রতিবাদ সভা ও ডেপুটেশন কর্মসূচি। সব দল একত্রিত হয়ে নেমে পড়েছেন আন্দোলনে। সোমবার দুপুরে হাওড়ার দাসনগরের আরতি কটন মিলের বিভিন্ন ইউনিয়নের শ্রমিকরা এভাবেই একই সঙ্গে আন্দোলন করলেন। তবে সেই আন্দোলনটা একদিনের নয়, দীর্ঘ সময় ধরে তৃণমূল, সিপিআইএম ও কংগ্রেসের শ্রমিক ইউনিয়ন এখানে এভাবেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। একাধিক দাবি নিয়ে তারা সোমবার দুপুরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাদের দাবি অবিলম্বে মিলের উৎপাদন শুরু করতে হবে, শ্রমিকদের বকেয়া বেতন, বোনাস ও অবসরপ্রাপ্ত শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে হবে। এই বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে সিপিএম, কংগ্রেস ও তৃণমূল সহ মোট 4টি ইউনিয়নের শ্রমিকরা উপস্থিত ছিলেন। আইএনটিইউসির রাজ্য মহিলা সভানেত্রী শ্রাবন্তী সিং, শিবপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক জগন্নাথ ভট্টাচার্য, আইএনটিইউসি নেতা মানস ব্যানার্জি উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। এই ডেপুটেশন কর্মসূচিতে কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি বিবেচনা করার আশ্বাস দেন। রাজ্য মহিলা আইএনটিইউসির সভানেত্রী শ্রাবন্তী সিং জানান, দেশের 22টি কটন মিলে যখন শ্রমিকরা বকেয়া বেতন পেয়েছে, সেখানে রাজ্যের গর্ব আরতি কটন মিলে শ্রমিকরা বেতন পায়নি 2 মাস। আমাদের দাবি অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করতে হবে, অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন দিতে হবে ও শীঘ্রই মিলের উৎপাদন শুরু করতে হবে। তিনি বলেন, এই মিল বন্ধ করার চক্রান্ত চলছে, কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাব। শ্রমিকদের রক্ত হবে না ব্যর্থ। এর আগেও পার্লামেন্টে অধীর চৌধুরী ও সাংসদ প্রসূন ব্যানার্জির জন্য এই মিল খুলেছিল, তাই আমাদের বিশ্বাস এই মিলও পুনরায় খুলবে বলে তিনি জানান। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। 23টা কোম্পানির মধ্যে 22টা কোম্পানিতে বকেয়া বেতন পাচ্ছে, কিন্তু আরতি কটন মিলে পাচ্ছে না। কি বলবে? ভারতবর্ষে যে 23টি মিল আছে তার মধ্যে অন্যতম মিল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আরতি কটন মিল। আজকে আপনারা দেখেছেন যে দীর্ঘদিন ধরে আমাদের এই লড়াই আন্দোলন আমরা চলে যাচ্ছি যে আরতি কটন মিলকে কীভাবে বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে। সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা অবিলম্বে বিভিন্ন আন্দোলন চালিয়ে গেছি। আমাদের এরকমও দেখা গেছে লকডাউনের সময় আমাদের শ্রমিকদের বেতন অর্ধেক করে দেওয়া হয়েছিল। সেই লড়াই করে আমরা কিন্তু সেই অর্ধেক বেতনটা আমরা নিয়ে আসতে পেরেছি। কিন্তু যে ভারতবর্ষে 23টা মিল আছে তার মধ্যে 22টা সবাই পাবনা টাকা মিটিয়ে দিয়েছে, কিন্তু এখানে এখনও 2 মাসের বাকি আছে। সেই জন্য আমরা এসছি। আর আমাদের আজকের দাবি হচ্ছে যারা রিটায়ার হয়ে গেছে তাদের অবিলম্বে পেনশন দিতে হবে। আপনারা দেখছেন যে কত গুরুত্বপূর্ণ শারীরিক অসুস্থতার মধ্যে তাই শ্রমিকরা আসছে। যে কোনো মুহূর্তে আজকে অসুস্থ হয়ে পড়েছে, যে কোনো মুহূর্তে শ্রমিকদের কিছু হয়ে যেতে পারে। তাদের বাড়ির লোক এমন জায়গায় চলে এসেছে যারা আত্মহত্যা করতে জায়গায় চলে যাচ্ছে। আর যারা ঠিকাদারের আন্ডারে যেসব শ্রমিকরা আছেন তাদেরকে অবিলম্বে স্থায়ীকরণ করতে হবে, কেন তারা 20 বছর কেউ 21 বছর ধরে কাজ করছে। অতএব এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, আমরা এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা এই আন্দোলনটা চালাচ্ছি যাতে আমাদের এই আরতি কটন মিল আমাদের পশ্চিমবঙ্গবাসীর একটা গর্বের জায়গায় আছে। তো আমরা চাইছি এটা পুনরুজ্জীবিত হোক। আমরা সেইভাবে আন্দোলন চালাচ্ছি। আমরা এবারেও আজকে আমরা এখানে ডেপুটেশন দিয়ে গেছি। এবার আমরা এইগুলো সব কিছু আমরা দিল্লিতে পাঠাবো। এ নিয়ে তো এর আগেও না, সেখানে পাওয়া গিয়েছিল, যখন আপনারা দেখেছেন একবার বন্ধ হয়ে যাচ্ছিল, সেই সময় পার্লামেন্টে অদিতাও এই ব্যাপারটা তুলেছিলেন, আমাদের হাওড়ার এমপি প্রসূনদাও এই ব্যাপারটা তুলেছিলেন। তখন কিন্তু আবার মিলের দরজা খোলা হয়েছিল। অতএব আমরা সেই বিশ্বাস রাখি। আর শ্রমিকদের মনোবল একদমও হারাইনি। আপনারা দেখতে অসুস্থ অবস্থায় এসেও শ্রমিকরা কিন্তু সেইভাবেই দাঁড়িয়ে আছে। অতএব আমাদের আন্দোলন চলবে। শ্রমিকের রক্ত আমরা কোনো মতেই ব্যর্থ হতে দেবো না। আপনার পরিচয়টা? আমি হচ্ছি শ্রাবন্তী সিং, মহিলা আইএনটিইউসি স্টেটের প্রেসিডেন্ট। কি খবর পেলেন? আরতি কটন মিলের অনেক দিন ধরেই মিল বন্ধ। বেশি কথা বলবো না, 5 মাস এরা মাইনে পায়নি। আগে যে এরিয়ার দিয়েছিল, এরিয়ার 23 সালের অন্যান্য মিলে ভারতে যার 23টা মিল আছে তার মধ্যে আমাদের মিল আরতি কটন মিলের এপ্রিল অবধি এরিয়ার দিয়েছিল, তারপরে 2023-এ, আর তারপরে অন্য জায়গায় জুন অবধি দিয়েছে। তারপরে এদের সমস্ত এরিয়ার বাকি, মিল বন্ধ। এখন 5 মাসের মাইনে পাচ্ছে না, তার পাশাপাশি এদের কন্ট্রাকচুয়াল সার্ভিসে আছে। তো এইসব সমস্ত বিষয় নিয়ে আমাদের অনেক দিন ধরে আন্দোলন চলছে। আজকে আমাদের গেট মিটিংয়ে বিক্ষোভ সমাবেশ ছিল, তার সঙ্গে এখানে মেমোরেন্ডাম দেওয়া হলো এই মালিকদের ম্যানেজমেন্টের সঙ্গে, এবং তারপরে ম্যানেজমেন্টের যে সেই মিনিটসটা আমরা ম্যানেজমেন্ট আমাদেরকে করে দিতে বললাম। সেই মিনিটসটা আমাদের ইউনিয়নের ছেলেরা সই করেছে। এরপরে যা বলার মানুষ